একাদশ ও দ্বাদশ শ্রেণীদের জন্য জাবেদা। সহজে জাবেদা বোঝানো হয়। তো কথায় আসি, জাবেদা কিভাবে করতে হয়। এখানে বলছে, প্রশ্নে আসি, 2016 সালের জুলাই মাসে বাঁধন এন্টারপ্রাইজের লেনদেনগুলো নিম্নরূপ। আজকে আমি এইখান থেকে জাবেদা বোঝাবো, কোথাও বোর্ডে লিখে বোঝাবো না। আমি যদি সরাসরি বই থেকে বোঝাই তাহলে বুঝতে সুবিধা হবে যে জাবেদাটা লেখা কী ছিল এবং কি লেখা আছে, আমি কি লিখছি, এটা সহজে বোঝানো যাবে। তো প্রথমে আছে জুলাইয়ের 1 তারিখ থেকে জুলাইয়ের 31 তারিখ। এই যে জাবেদা আছে কোনটায়, ক নম্বরে কোনো জাবেদা নাই, গ নম্বরেও জাবেদা নাই, জাবেদা আছে খ নম্বরে। এই যে খ নম্বরে জাবেদা। এবং জাবেদায় বলছে জুলাই 4 হতে জুলাই 15 পর্যন্ত সংঘটিত লেনদেনগুলোর জাবেদা বইতে লিপিবদ্ধ করো। এর মানে হচ্ছে এই যে 1 জুলাইয়ের 1 থেকে জুলাই 31-এর যে একটা বিবরণ দেওয়া, এর মধ্যে শুধু 4 তারিখ হতে 15 তারিখে, এই যে 15 তারিখের এই কয়টা তারিখের জাবেদা খাতায় লিখতে হবে, আর বাকিগুলা করতে হবে না। যদি তারিখ উল্লেখ না হতো তাহলে 1 তারিখ থেকেই 31 তারিখের জাবেদা করা হতো। তো আমরা করি জুলাই 4, এই যে জুলাই 4। তো জাবেদার ঘর কিভাবে করতে হয় সেটা তো জানোই। এই যে জাবেদার ঘর, এখানে যেহেতু লেখা আছে এই যে বাঁধন এন্টারপ্রাইজের লেনদেন, তো আমরা এখানে লিখব বাঁধন এন্টারপ্রাইজের জাবেদা। এখানে হবে তারিখ, মাঝখানে হবে হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। তো এখানে 4 তারিখে বলছে নগদ 5,000 টাকার পণ্য বিক্রি করে মালিক ব্যক্তিগত খরচের জন্য গ্রহণ করেন। মানে কি, নগদ এত টাকার পণ্য সে বিক্রি করছে, সে বিক্রি করার পর কি সেটা তার নগদ টাকা, সেই নগদ টাকাটা সে কোনো কাজে না করে সে তার ব্যক্তিগত খরচের জন্য গ্রহণ করছে। তাহলে কি সেই টাকাটা সেই নগদ টাকা সে উত্তোলন করে নিজের খরচ করছে। তাহলে কি এর জাবেদা কি হবে, এই যে জুলাই 4, সে কি সে নগদ টাকা বিক্রি করবার সে নিজে খরচ করছে না, তাহলে কি সে উত্তোলন করছে না সেই নগদ টাকাটা। তো এটা হবে উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা, এবং সে যে বিক্রয় করছে টাকাটা, এই যে বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা, এই যে 5,000 টাকা, এই যে বিক্রয়ের টাকা মালিক গ্রহণ করায়। এটা লিখলেও হয়, না লিখলেও হয়। তারপরে আছে 10 তারিখ, 6,000 টাকার প্রাপ্য বিল 5,600 টাকায় বাট্টা করে ব্যাংকে জমা করা হয়। তো 6,000 টাকার প্রাপ্য বিল ছিল, সে সেখান থেকে 5,600 টাকা বাট্টা করে ব্যাংকে জমা করে, 400 টাকা বাট্টা করে। তো এটা জাবেদা কি হবে, এই যে 10 তারিখ ব্যাংক হিসাব, কারণ জাবেদার মধ্যে যদি ব্যাংক থাকে, যে ব্যাংকটা আগে বসে, ব্যাংকে জমা করছে যেহেতু, এই যে ব্যাংকে জমা করা হয়, তাহলে কি এই যে ব্যাংক হিসাব ডেবিট 5,600 টাকা, এই যে সে 5,600 টাকা কিন্তু ব্যাংকে জমা করে। প্রাপ্য টাকা মানে নগদ 6,000 টাকার প্রাপ্য টাকা ছিল, সেখান থেকে সে 400 টাকা রেখে বাকি 5,600 টাকা ব্যাংকে জমা করে। তো যেহেতু সে জমা করে তাহলে সেটা আমরা আগে লিখব, ব্যাংক যেহেতু আছে তো ব্যাংক জমা হিসাবে, এই যে ব্যাংক হিসাব ডেবিট 5,600 টাকা সে জমা করে। এবং প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট, এবং যে টাকাটা সে বাট্টা রাখে, এই যে 5,600 ছিল নগদ 6,000 টাকা, সেখান থেকে 400 টাকা বাট্টা করে। তাহলে আমরা এখন লিখব যে বাট্টা করছে সেই বাট্টার হিসাবটা, এই যে প্রদত্ত বাট্টা হিসাব
600। তারপরে এই যে এখানে লেখা আছে 6000 টাকার প্রাপ্য বিল। তার নগদ ছিল কত? 6000 টাকা না? এই যে সেটাকে আমরা এখন লিখব প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এই যে নগদ ছিল 6000 টাকা। এই যে সমস্ত আয় এখানে বসবে। তারপরে কত আছে? 10-এর পর 13তে বলছে খুচরা ক্যাশিয়ারকে অগ্রিম প্রদান 3000 টাকা। মানে ক্যাশিয়ারকে সে অগ্রিম মাসের আগে অগ্রিম প্রদান করছে 3000 টাকা। তো এটার জাবেদা এই যে খুচরা নগদান হিসাব। সে খুচরা নগদান হিসাবে 3000 টাকা প্রদান করছে। এই যে 3000 টাকা ডেবিট। এবং নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। কারণ কি নগদ তার টাকাটা চলে গেছে না সম্পদ থেকে? এই যে চলে গেছে, মানে এই যে 3000 টাকা ক্রেডিট। আর সে নগদ প্রদান করছে মানে খরচ করছে না, খরচের টাকা সবসময় ডেবিটে বসে। এই যে খুচরা নগদান হিসাব ডেবিট 3000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 3000 টাকা। সে নগদ চলে গেছে তার মূলধন থেকে। তারপরে 15 তারিখ ক্যাশ বাক্সে নগদ গণনায় 300 টাকা ঘাটতি আছে। মানে 300 টাকা তার ক্যাশ বাক্সে ঘাটতি, মানে যা ছিল সেখান থেকে কম দেখাচ্ছে। সেই টাকাটা কোথায় গেল? তো এই যে বিবিধ ক্ষতি, মানে তার ক্যাশ বাক্সে 300 টাকা নাই, তাহলে কি এটা ক্ষতি না? ক্যাশ বাক্সের 300 টাকা ক্ষতি এর জাবেদা বিবিধ ক্ষতি হিসাব। যেহেতু ক্যাশ বাক্স থেকে 300 টাকা ক্ষতি, এই জন্য হবে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 30 এবং নগদ ক্ষতি হয়েছে কত? 30 টাকা না মূলধন থেকে, তাই হবে নগদান হিসাব ক্রেডিট 30। তো আজকের মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।